গাজা উপত্যকা দখলের ঘোষণায় সমালোচনার ঝড় উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এই ঘোষণার নিন্দা জানাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছে অসংখ্য মানুষ। ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করেছে হামাস ও সৌদি আরব। অন্যদিকে জাতিসংঘের দুই সংস্থার বিরুদ্ধে নতুন করে সিদ্ধান্ত দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত বিনয়ামিনের রিপোর্ট। ফিলিস্তিন বিক্রির জন্য নয় এমন স্লোগানে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছে শত শত মানুষ। ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা দখলের ঘোষণার পর এর বিরুদ্ধে প্রতিবাদে নামে বিক্ষোভকারীরা। ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ এবং ফিলিস্তিন মুক্ত করার দাবি জানান তারা। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প তার গাজা উপত্যকা দখলের পরিকল্পনার কথা জানান। এ সময় গাজা উপত্যকা নিয়ন্ত্রণে মার্কিন সেনা পাঠানোর ঘোষণাও দেন তিনি। যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং এটি নিয়ে কাজ করবে। গাজার সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অস্ত্র নির্মূল করব। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। একই সাথে জানান, ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় কাজ করা জাতিসংঘের ত্রাণ সংস্থার বরাদ্দ বন্ধ থাকবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ফিলিস্তিন রাষ্ট্রের অধিকারের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্ভব নয়। এছাড়া ফিলিস্তিন দখলের বিরোধিতা করেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিন ও রাশিয়ার দুই রাষ্ট্রদূত। অন্যদিকে ট্রাম্পের পরিকল্পনা অঞ্চলটিতে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টি করবে এমনটাই দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের। বিনয়ামিন, RTV।